আসসালামু আলাইকুম। গুড মর্নিং। কারেন্ট আবার চলে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবার একটা নতুন ব্লগে আপনাদের অনেক ওয়েলকাম। আই হোপ আপনারা ভালো আছেন এবং আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ কিন্তু সকাল থেকে নিম্নচাপ লেগে আছে, তো ওইদিকে তো চায়ের পর্ব শেষ হয়ে গেছে আর এখানে আম্মি মুড়ি দিয়ে দিল আর সঙ্গে কিন্তু বেগনিও আছে আর ডাল বড়া। তো এইদিকে দেখুন এখনও পানি পড়ছে, তো চলুন আমরা ব্রেকফাস্ট করে নিই। এখন 10:30 বাজছে। তারপরে এখানে ভাই চলে এলো আর ভাই দেখুন বৃষ্টির জন্য মাথায় কি পড়ে চলে এসেছে আর আমি ওকে কন্টিনিউ বলছি তোমাকে তো একদম গুন্ডা গুন্ডা লাগছে। তো ওকে বললাম যে যাও ব্রাশ করে চলে এসো, তারপর খাবে। তো ও চলে গেল ব্রাশ করতে আর আমরা এখন করে নেব ব্রেকফাস্ট। তারপরে এইখানে রান্না করতে চলে এলাম। আজকে পনিরটা আমি রান্না করবো। এই দেখুন পনিরের স্লাইসটা করে নিয়েছি আর একটা কি বলুন তো খুবই নরম, মানে আরেকটুকু পনিরটা জমতো, বাট এটাই আমার ভুল। আর আমি এখানে পেঁয়াজটাও কেটে নিয়েছে। তো যাই হোক দেখি ফ্রাই করে দেখি। এখানে তো আমি তেল গরম করতেও বসিয়ে দিয়েছি। তো চলুন ঝটপট করে রান্না করি, মানে যতটা সহজ মনে হয় কিন্তু রান্না অতটাও সহজ না। তো যাই হোক চলুন দেখায় যাক। আজকে সেকেন্ড টাইম আমি পনির রান্না করছি, না সেকেন্ড না থার্ড টাইম, মানে আমার পনির তৈরি করা এটা হচ্ছে সেকেন্ড টাইম। তো পেঁয়াজটা আর টমেটোটা হালকা আমি সতে করে নেব, কারণ এটা করলে মানে ফ্লেভারটা খুব ভালো আসে। তো আম্মি সব বানানোগুলো আম্মিই করে দিয়েছিল। আর আজকে যেহেতু বৃষ্টি পড়ছে, আজকে তো একটু মুখরো চুকরো খাওয়া দরকার। তো খুব একটা করব না, দেখতে পাচ্ছেন টমেটোটা একটু হালকা হালকা করে নিয়েছি আর পেঁয়াজটাও করে নিয়েছি। আর এইদিকে আমি পনিরগুলো দিয়ে দেবো আর একটা একটা করেই পনিরগুলো দিচ্ছি, কারণ একসঙ্গে দিলে আবার ভেঙে না যায়। কতটা ছেটা আসছে বলুন। এখানে কাজু আর আমি দিয়ে দিলাম পোস্ত, আর কারোর কাছে মগজ বাটা থাকলে সেটাও দিতে পারেন, মানে মগজও দিতে পারেন। তো যাই হোক দিয়ে দিলাম। আর এখানে আছে গোটা গরম মশলা। এবার আমি এইটাতে করব আমার পনিরটা। দেখলেন তো ভাজতে গিয়ে অনেকগুলো ভেঙে গেছে, কি করব, ভেঙে গেছে তো ভেঙে গেছে। এবার এখানে আস্তে আস্তে আমি এই বাটা মানে কাজু বাটা আর পোস্ত বাটাটা দিয়ে দিলাম। এটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসে। আমার কাছে যেহেতু মগজ ছিল না সেই জন্য মগজ বাটা দিতে পারিনি, আগের বারে যখন করেছিলাম সেটাতে ছিল। আর এই পেস্টটা হচ্ছে টমেটো আর পেঁয়াজটা যেটা আমি ভেজেছিলাম ওটা শর্তে করা পেস্ট। তো এটাকে এবার ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে। এটা যখন তেল ছেড়ে দেবে তারপরে আমি হালকা ওপর থেকে মিনিমাম মশলাগুলো দেবো, লাইকে লঙ্কা, হলুদ, যা কিছু আছে। আর হ্যাঁ, আদা রসুনের পেস্টটাও আমি কিন্তু ওই পেঁয়াজ বাটার সঙ্গেই দিয়ে দিয়েছিলাম, তার ওটা আলাদা করে দেওয়া লাগবে না। তো এখানে দেখুন ভালোভাবে একদম ফুটে গেছে আর টেস্টটা কিন্তু খুব সুন্দর এসেছে। আম্মিকে বললাম যে এবার তুমি একটুকু এটার ফিনিশিং টাচটা দিয়ে দাও আর আমি একটু ভিডিওটা করে নিই। তো আম্মি এখন এটাতে পনিরগুলো অ্যাড করবে এবার আস্তে আস্তে। তো আর আমার মতো কে আছেন যারা পনির ভাজা আর কাঁচা খেতে পছন্দ করেন, মানে আমি কাটতে কাটতে একটা খেয়েছি, আমি ভাজা পনিরও দুটো খেয়েছি, মানে আমার খুব ভালো লাগে কি জানি কেন। তো আমার বেশি খাওয়া এখন উচিত না। তো যাই হোক ওইদিকে তো পনির হয়ে গেল রান্না, আর এইদিকে কিন্তু ভাইও চলে এসেছে। আর এই দেখুন আমাদের আজকের লাঞ্চ, কত রকমের আইটেম। আর ভাই তো খুব এক্সাইটেড, কারণ বলা হয়েছে যে এগুলো সব ভাইয়ের জন্যই করা হয়েছে, সেই জন্য ও প্রচণ্ড হ্যাপি। তো চলুন পনিরটা কিন্তু রাত্রের জন্য আমি খেয়ে নিলাম, অল্প করেই খেয়েছিলাম। আজকে পোলাও হয়েছিল আর আজকে অনেকদিন পর পাঁপড় ভাজা আর টক দই ছিল। তো আমাদের এখানে খাওয়া দাওয়া কমপ্লিট, কিন্তু ভাই এখনও খাচ্ছে আর প্রচণ্ড নটাঙ্কি করছে। মানে এই খাওয়ার সময় ভাই এত বদমাশি করে কি বলবো, মানে যখন খিদে পাবে তখন ঠিকঠাক খেয়ে নেবে। তো চলুন এবার আমরা খাওয়া দাওয়াটা করি, দেন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে রেস্ট করার পরে বিকালে। আজকে সারাদিন খাওয়া দাওয়া, জামাই এসেছে বলে কথা। আর দেখুন এগুলো মানে হোমমেড পাঁপড়, তো পাঁপড় ভাজা, লাল চা। আর আজকে আমি আম্মিকে বললাম যে লাল চা খাবো, কারণ এইদিকে বৃষ্টিটা একটু কমেছে, আজকে ওয়েদারটা বেশ ভালো লাগছে। তো চলুন আমরা খেয়ে বেরিয়ে যাব। আর এইখানে আমরা কিন্তু বেরিয়েও গেছি আর ভাইকে বলছি তাকাও, কিন্তু ভাই এখানে তাকাচ্ছেই না। তো চলুন ওই দোকানে যাব, একটা ফেস ওয়াশ নেব, কারণ আমার ফেস ওয়াশ হয়ে গেছে শেষ। দেখা যাক যে ফেস ওয়াশটা আমি চাইছি ওই ফেস ওয়াশটা আছে কি না। তো যাই হোক ছিল না ফেস ওয়াশটা, মানে আমি যে কোম্পানিটা ইউজ করি ওটা এখানে ছিল না, অনলাইন ছাড়া ওটা কোথাও অ্যাভেলেবেল না। তো চলুন আজকে যাব, মানে অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। এই বৃষ্টির মধ্যে ম্যাক্সিমাম দোকান কিন্তু বন্ধই ছিল, তাও যা খোলা আছে এবার দেখা যাক যাওয়া যায় কি না। আর আমরা আজকে ভাবলাম যে মেলা যাব, আমি ওকে কন্টিনিউ বলে যাচ্ছিলাম মিলন মেলা যাব, কিন্তু আসলে মেলাটার নাম বিবেক মেলা। তো যাই হোক এটা আমাদের বড় মসজিদ, দেখছেন তো কত ফাঁকা হয়ে আছে বৃষ্টির জন্য রাস্তাঘাট। তো চলুন মেলা গিয়ে একদম দেখা হচ্ছে।
মেলা যাব ভাবলাম, কিন্তু এইদিকে দেখুন কোথায় চলে এসেছি। ভাই বলল ভাইকে খিদে পেয়েছে, সেই জন্য HFC-তে চলে এসেছি। ভাবলাম যে ভাইয়ের জন্য পিৎজা বা বার্গার যাই খাবে না কেন নিয়ে নিই। তো আমাদের ভেবেছিলাম আমরা বসেই খাবো, বাট না, বসে খাওয়া হলো না। কেন সেটা থাক, রাজ কি বাজ রাজ মে রেহনে দিজিয়ে। তো এখানে মেনু কার্ডে আমরা দেখে নিয়েছিলাম, আর ভাইকেও জিজ্ঞেস করছিলাম যে চলো কি খাবে বলো। তো এই জায়গাটাও খুব সুন্দরভাবে সাজিয়েছিল। তো এখানে ভাই ডিসাইড করলো যে ও বার্গার খাবে। আনলাম ঠিক আছে। আর আগের বারে যখন ওকে পিৎজা খাইয়েছিলাম সেই জন্য ভাবলাম যে চলো বার্গারই খাওয়ানো যাক। তো আমরা কোথায় কি খাচ্ছি না খাচ্ছি তো চলুন দেখা হচ্ছে সেখানে গিয়ে। এই নামো, আমাদের এইখানে হবে পার্টি। এখানে আছে অনেক খাবার, আমরা বসবো এইখানে। আস্তে আস্তে নামো। খাবে? ইয়েস, এসো। আমাদের শখ দেখছো? দাঁড়াও দাঁড়াও। বড় ভাই তুমি এখানে কি হ্যাপি? হ্যাঁ। কি হচ্ছে? আমাদের পার্টি হচ্ছে। বের করো একটা একটা করে। ফ্রাইড চিকেন আর ওটা বার্গার আছে। ফ্রাইড চিকেন বার্গার। বার্গার বার্গার তো খাবো আমি। বার্গার না বার্গার। And this is burger. বার্গার বার্গার। চলো ঠিক আছে। তো চলুন মানে খাওয়া দাওয়াটা আবার করাই যাক। আর এইখানে তো দুটো চিকেন আছে, নামগুলো ভুলে গেছি এখন আপাতত। আর এখানে বার্গার আছে। তো ভাই তো প্রচণ্ড এক্সাইটেড, কারণ ভাইয়ের এটা ফার্স্ট টাইম বার্গার খাবে। আর ও বার্গারকে বার্গার বার্গার বলছিল। এটা নিয়েই আমরা অনেক হাসি মজা করছিলাম। আমাকে না এরকম জিনিসগুলোই ভালো লাগে, যেগুলো এরকম ইনস্ট্যান্টই প্ল্যান হয়। আর এখানে দেখুন এদের মধ্যে কতটা ভালোবাসা। সত্যি আমার ভাবতে না খুব ভালো লাগে যে আমি এরকম একটা পার্টনার পেয়েছি যে আমার ভাইকে নিজের ভাইয়ের মতো ভালোবাসে। সত্যি আমি অনেক লাকি। মানে ওকে আমরা তো খাইনি সেরকমভাবে, ওকেই ফার্স্ট প্রায়োরিটি দিয়ে ওকেই খাওয়াচ্ছি। আর আমি ওর ক্যামেরা করে যাচ্ছি আর ওর ভাইয়া ওকে খাইয়ে দিচ্ছে এই খাও। তো ও লাস্টে বলছে আমাকে গরম লাগছে, এবার আমাকে মানে খেতে দাও। তো যাই হোক ও খেলো, আর এইদিকে আমি ভাইকে খাইয়ে দিচ্ছি। ও তো ফার্স্টে খাওয়ালো, তারপর আমি ওকে খাওয়াচ্ছি। আর আমিও একটু চিকেনটা খেয়েছিলাম। তারপরে আমরা চলে এলাম এখানে মেলা। আর বলে না মেলা সত্যি ঠেলা, চারিদিকে এত কাদা জমেছিল আর ম্যাক্সিমাম দোকানপাট বন্ধ ছিল। মানে আজকে আমাদের মেলা আসা পুরো বৃথা। আর মেলা এসেছে আর কাঁসা কাটার দোকানে আসবো না তা নয়, এলাম, কিন্তু আমার একদমই কোনো কিছু নিতে ইচ্ছা করছিল না। আমি দেখলাম একটা গলার ভালো লাগলো, বাট নিলাম না, পেন্ডেন্ট ছিল। তারপরে হরেক মাল 40 টাকাতে এলাম, একটা ঢাকার নিলাম। তো চলুন বাড়ি গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। এবার বাড়ি যাই। 2000 years later. হাত যারা মিস ইউ বোন, মিস ইউ। হ্যাঁ চলাই মজা লয়, সত্যি আসবে। হয়তো ভাবছেন ইনারা কোথা থেকে এলো। হ্যাঁ আমরা বাড়ি এলাম, বাড়ি এসে ইনারা আমাদেরকে দেখা করতে এসেছিলো। তারপরে আমাদের মানে কালকে বাড়ি চলে যাওয়া মানে কলকাতায় চলে যাওয়ার কথা ছিল, বাট এত গল্পতে মত্ত হয়ে গেলাম, 11:30 প্রায় বেজে গেছে। তারপর হুট করে ডিসাইড হলো যে না, আজকে সারা রাত ইনারা এখানেই থাকবেন, এখানেই খাওয়া দাওয়া হবে। আর আমাদের কালকে মানে সকালে আপাতত আমরা যাচ্ছি না। তো এখানে ভাইরা সব খাওয়া দাওয়া করছিল আর আমাকেও খাইয়ে দিল, কারণ এত রাত্রে আমি খাই না, আমাকে জোর করে রাজু ভাই একটু খাইয়ে দিল। তো আমি খেয়েও নিলাম। আর আমি যেটা পনিরটা রান্না করেছিলাম আমি ওদেরকে জিজ্ঞেস করছিলাম যে বলো কেমন হয়েছে, কন্টিনিউ আমি জিজ্ঞেস করে যাচ্ছিলাম। আর ওরা বললো যে না সত্যি ভালো হয়েছে। তো যাই হোক, আর আজকে আমাদের মানে প্ল্যান আছে যে আমরা ফুল রাত আজকে গল্প করব। জানি না কে কতটুকু গল্প করবে বা কতটুকু জাগবে, বাট এইটাই আপাতত প্ল্যান হয়ে আছে। তো দেখা যাক। আর এখানে কিন্তু আমাদের নুরামিনও বলেছে আমাদের সঙ্গে থাকবে। তো চলুন এরা খাওয়া দাওয়া করুক, বাইরে যাওয়া যাক। তো আমি তো বাইরে চলে এসেছি, ভেতরে খাচ্ছে ওরা খাবার আর বাইরে খাচ্ছে আমি, পাপা, ছোটো মা। তারপর ছোটো মাও এসেছিলো। তো আমি বললাম যে চলুন আপনিও একটু ট্রাই করে নেন যে পনিরটা কেমন হয়েছে। দেখছেন তো 12টা বাজছে। তারপর অনেকক্ষণ পরে এখানে আমি কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এলাম। মানে কোল্ড ড্রিঙ্কস থেকে পার্টিটা স্টার্ট হবে। মানে ওরা রাত্রে গিয়ে কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো, কয়েকটা রুটি নিয়ে এলো, খুবই মজা। যাই হোক, আর ভাই তো চরম লেভেলের এক্সাইটেড আছে আর ভাই সবাইকে দিয়ে দিচ্ছে। আমি একদম খাইনি, আমি এগুলো অ্যাভয়েড করছি আর আমি সত্যি করতে পারছি, আমার ভালো লাগছে। আর এখানে ভাইকে তো মনে হচ্ছে ভাই চা খাচ্ছে, ও মানে কি লেভেলের যে এক্সাইটেড ছিল কি বলবো। তো
তো যাই হোক, চলুন অনেক গল্প গুজব করি। তো এর সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওতে যদি আপনাদেরকে কোনো কিছু ভালো লাগে তো প্লিজ 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 একটা লাইক, কমেন্ট, শেয়ার অতি অবশ্যই করে দেবেন। আর এখন আপনাদেরকে টাইম দেখাই, 2 বেজে গেল। এবার আমরা আপাতত ঘুমাবো। এখানে সবারই অবস্থা হয়ে গেছে খারাপ, নুরামিন ঘুমিয়ে গেছে। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে। আপাতত এখন সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফিজ।